একদা চীনের এক শান্ত গ্রামে হেভেন পিক নামে এক বিশাল পাহাড় ছিল। গ্রামের মানুষের স্বপ্ন ছিল সেই চূড়ায় একটি মন্দির তৈরি করা, যাতে তাদের প্রার্থনাগুলো সহজে স্বর্গের কাছাকাছি পৌঁছতে পারে। কিন্তু পাহাড়ের পথ ছিল অত্যন্ত খাড়া এবং বিপৎসঞ্জনক। গ্রামের বয়োজ্যেষ্ঠরা ঘোষণা করলেন, যিনি এই চূড়া পর্যন্ত সিঁড়ি তৈরি করতে পারবেন, তিনি নিজের এবং আমাদের সবার সম্মান বৃদ্ধি করবেন। গ্রামের এক শক্তিশালী যুবক উই দম্ভ করে বলল, আমি সবার আগে সিঁড়ি বানিয়ে চূড়ায় পৌঁছব। গ্রামবাসীরা হাততালি দিয়ে তাকে সমর্থন জানাল। কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধা বিধবা সামনে এলেন। নাম তার লিন। বয়সের ভারে তার পিঠ নুয়ে পড়েছে, হাত দুটো কাঁপছে। ভিড়ের মধ্যে হাসাহাসি পড়ে গেল। সবাই বলতে লাগল, ঠাকুমা লিন, আপনি তো কুয়ো থেকে জলই তুলতে পারেন না, আপনি বানাবেন সিঁড়ি? লিন শুধু মৃদু হাসলেন, বললেন, আমি প্রতিদিন কেবল একটি করে পাথর বহন করব। কাজ শুরু হল। উই প্রবল শক্তিশালী। সে বড় বড় পাথর নিয়ে পাহাড়ে উঠতে লাগল। সে ছিল দ্রুত। তার শক্তি দেখে গ্রামবাসীরা জয়ধ্বনি দিয়ে উঠল। অন্যদিকে লিন, তিনি একটি ছোট পাথর কাপড়ের পুটলিতে বেঁধে নিলেন, তারপর ধীর পায়ে অতি কষ্টে এক পা ফেলে পাহাড়ে উঠতে লাগলেন। কিন্তু সপ্তাহ পার হতেই উই ক্লান্ত হয়ে পড়ল। কোনো সকালে সে জেগেই উঠত না। সে ভাবত, আজ থাক, কাল একবারে ডবল কাজ করে দেব। শীঘ্রই পাহাড়ের নিচে তার পাথরের স্তূপ পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল। কিন্তু লিন, তিনি কখনো থামলেন না। প্রচণ্ড গরম, শরৎকালের বাতাস, শীতের তুষারপাত কিংবা বসন্তের বৃষ্টি, প্রতিটি দিন তিনি পাহাড়ে চড়তেন। তার পা কাঁপত, শরীর চলত না, তবুও তিনি নিজেকে বলতেন, আজকের জন্য কেবল আরও একটি পাথর। দিনগুলো মাসে আর মাসগুলো বছরে রূপ নিল। একদিন সকালে পাহাড়ের চূড়া থেকে ঘণ্টার ধ্বনি শোনা গেল। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে দেখল, পাহাড়ের নিচ থেকে মন্দির পর্যন্ত একটি চমৎকার সিঁড়ি তৈরি হয়ে গেছে। এটি ছিল লিনের কাজ, যাকে সবাই অবজ্ঞা করেছিল। সেই বৃদ্ধাই একটি একটি করে পাথর জমিয়ে স্বর্গের এই পথ তৈরি করেছেন। উই ভিড়ের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল, ধৈর্যহীন প্রতিভা হল বৃষ্টিহীন বজ্রপাতের মতো, যা শুধু শব্দই করে কিন্তু তৃষ্ণার্ত মাটির ক্ষুধা মেটাতে পারে না। মনে রেখো বন্ধু, যারা শুধু এক মুহূর্তের জন্য বড় কাজ করে তারা সফল হয় না। সফলতা তাদেরই জন্য যারা কখনো হাল ছাড়ে না। এমনকি প্রতিদিনের ক্ষুদ্রতম প্রচেষ্টাও একদিন সফলতার পাহাড়ে রূপান্তরিত হয়। তোমার পাথরটি আজই বহন করো, কারণ প্রচেষ্টার ধারাবাহিকতা সব সময় প্রতিভাকে হার মানায়।